হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি বানাবো মোচার চপ। আর এর জন্য এখানে মোচা আমি কেটে নিয়েছি, আর আলুগুলোও এখানে ডুমো কেটে নিয়েছি। এগুলো এরপর ভালো করে ধুয়ে প্রেসারে সেদ্ধ করতে দেবো। আর এটা আমি নিয়েছি কাঁঠালি কলার মোচা। এটা ভালো করে ধুয়ে তারপর প্রেসারেতে সেদ্ধ করে নেবো। অনেকগুলি সিটি দিয়েছিলাম, এই 8টার মতো এরকম সিটি দিয়েছিলাম। আর আলুগুলো আমি খোলা সমেতই রেখেছি, কারণ একটু নতুন আলু ছিল তো, তাই আর আলু ছাড়াইনি। এগুলো এবার প্রেসারে আমি সিদ্ধ করতে দিয়ে দেব। আর জল খুব একটা বেশি দিইনি, অল্প দিয়েছি। আর এখানে নুন 1 চামচ, ছোটো চামচে, আর একটু হলুদ দিয়ে এটা আমি সিদ্ধ করতে দেব। আর আমি এখানে 8টার মতো সিটি দিয়েছিলাম, যাতে একটু ভালোভাবে সিদ্ধ হয়ে যায়, কারণ মোচাটা সিদ্ধ হতে টাইম নেয়। আর এখানে নিয়েছিলাম আদা, রসুন আর কাঁচা লঙ্কা। এটা নিরামিষও করা যায়, শুধু আদা দিয়ে, রসুনটা বাদ দিলেই হতো হয়, কিন্তু আমি আদা রসুন দিয়েই করলাম। আর এখানে 2টো শুকনো লঙ্কা নিয়েছিলাম। এটা আমি এরপর একটু কড়াই তেল দিয়ে আর এই শুকনো লঙ্কা দুটো ভেজে তুলে নেব। এই যেমন ভাজা হয়ে গেছে, এরপর এগুলো তুলে নিই। আর এর উপরে একটু নুন দিয়ে দেব, যাতে এটা মেয়ানো না হয়ে যায়। নুন দিয়ে দিয়েছি 1 চামচের মতো, কারণ চপেতে এটা মাখানো হবে। এরপর ওই তেলেতে আমি অল্প একটু 5 ফোড়ন দিয়েছি, দিয়ে এটা ভেজে নিয়ে, আর এই যে আমার আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা, একটু জলটা বেশি হয়ে গেছে, তোমরা চাইলে একটু কম দিতে পারো। আর এই যে আমি লঙ্কাগুলো এরপর নুন দিয়ে ভালো করে এটা গুঁড়ো করে নেব। গুঁড়ো করা হয়ে গেছে। এরপরে আদাটা ভেজে নিয়ে ভালো করে শুকনো করে, আর এই যে সিদ্ধ করা মোচা আর আলুটা দিয়ে নেব। এগুলো আমি আলাদা করে মাখবো না, আর কড়ার মধ্যেই নেড়ে নেড়ে, ওটা এমনি আলুগুলো তো সিদ্ধ হয়েই আছে। এর মধ্যে আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি 1 চামচ মতো। আর এরপর আমি এটাকে ভালো করে ভেজে নেব, শুকনো করে একদম, যাতে চপের আকারে গড়া যায়। দেখো মোচাটা কতটা সিদ্ধ হয়েছে। আর আলুগুলো আমি ভেঙে ভেঙে নিচ্ছি, কারণ আলুগুলো তো গোটা গোটা থাকলে তো খেতে ভালো লাগবে না, তাই মোচার সঙ্গে একটু মাখিয়ে নিচ্ছি। এই একদমই শুকনো করে নেব এটাকে। আর এখানে আমি একটা গুঁড়ো মশলা করে রাখি চপ করে রাখার জন্য, চপ খাওয়ার জন্য। আর গুঁড়ো মশলাটা দিয়েছি, ওতে ছিল গরম মশলার কাঠ আর লবঙ্গ, এলাচ এসব গুঁড়ো করা ছিল, তো ওইটাই আমি দিলাম। আর জিরে ছিল ওতে। আর ওই যে শুকনো লঙ্কা যেটা ভেজে রেখেছিলাম, ওটা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে নেড়ে শুকনো করে নেব। এই যে হয়ে গেছে, অনেকটাই শুকনো হয়ে গেছে। এরপর এটাকে হাওয়ার মধ্যে একটু রাখবো, যাতে আর একটু টাইট মতো হয়ে যায়। ততক্ষণে আমি বেসনটা গুলে নেব। এটা আমার হয়ে গেছে, এটা একটু চাড়িয়ে দিতে হবে, গরম তো তাড়াতাড়ি পাকানো যাবে না। চলো, এই যে বেসন গোলা হয়ে গেছে, আর এদিকে আমি চপের আকারে গড়ে নিয়েছি। আমি এগুলো হাতে করেই করেছি। আর এই যে ভাজতেও দিয়ে দিয়েছি। তো তোমাদের রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর পাশে থাক। আর এই রেসিপিটা কেমন লাগলো সেটাও কমেন্টে জানাবে। আবার একটা ভিডিও নিয়ে আসবো।